ফাইনালি তুফানের থার্ড যে পোস্টারটা অথবা লাস্ট যে পোস্টারটা সেটা চলে এসেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, তুফানের প্রথম পোস্টারটা ছিল মূলত শাকিব খানকে ইন্ট্রোডিউস করার জন্য, সেখানে দ্বিতীয় পোস্টারটা ছিল মিমি চক্রবর্তীকে ইন্ট্রোডিউস করার জন্য, গানেও তাকে আমরা দেখেছি। তবে নাবিলাকে কোথাও দেখা যাচ্ছিল না, তাকে দেখা গেল শেষ পর্যন্ত থার্ড পোস্টারে, যেখানে শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলাকে দেখানো হচ্ছে। সেখানে আমরা বলতে পারি এটা শুধুমাত্র নাবিলাকে জাস্ট দেখানোর জন্য এই পোস্টারটা। তবে তার সাথে সাথে শাকিব খানের লুকের একটা নিউ এক্সপ্রেশন, সাথে মিমি চক্রবর্তী একটা, তিনজন মিলে একটা ভালোই কম্বো দেখা যাচ্ছে এই পোস্টারটা দিয়ে খেয়াল করলে দেখা যায় এটার যে টোন সেটা হচ্ছে খয়েরি, এবং একই সঙ্গে সে খয়েরির সঙ্গে মিক্স করে দুই নায়িকাকে খয়েরি ড্রেস পরানো হয়েছে। সেখানে 90s যে এরাটা সেটা নাবিলার মধ্যে দেখা যাচ্ছে, এবং সেই টাইমে যদি গ্ল্যামারাস লুক বলতে পারেন সেটা হচ্ছে মিমি চক্রবর্তীকে দেখানো হচ্ছে, এবং শাকিব খানের লুকটা পুরোপুরি গ্যাংস্টার রূপে একটা আলাদা এক্সপ্রেশন আমরা যেরকম টিজারে দেখেছি সেরকমই, বাট একটু অন্যরকম এবং একটু বেশি প্রিমিয়াম লাগছে লুকটা, এবং সাথে যে মেশিন গানটাকে ধরে রেখেছে সেটাও দারুণ। তো বলতে পারেন এখানে ভূত ওইভাবে দেখা যাচ্ছে না। তবে মাসুমান রহমান নাবিলাকে কিছুটা আমার কাছে অদ্ভুত লাগিয়েছে এই পোস্টারে। আশা করা যায় সেটা রহস্যময় কিছু একটা দেখানোর জন্য এরকম লুক দেওয়া হয়েছে তাকে, এবং তিনজনকে দেখতে খুব ভালো লাগছে। অর্থাৎ বলতে পারেন এই যে তুফান এটা কিন্তু বড় কিছু একটা করবে, এর আগের ভিডিওতে আমি বলেছি। না দেখে আসলে দেখে আসতে পারেন। আশা করা যায় যে সামনে যে আরও কিছু প্রমোশন ম্যাটেরিয়াল বলতে পারেন ট্রেলার, সেখানে আরও ভালোভাবে সব কিছু ক্লিয়ার হবে। অলরেডি শুধুমাত্র টিজার এবং পোস্টারের মাধ্যমে এবং গানের মাধ্যমে গোটা নেট দুনিয়া কিন্তু ভাইরাল হয়ে গেছে তুফানে। সেখান থেকে এই পোস্টারটাও কিন্তু আমার কাছে প্রিমিয়াম লেগেছে। আমি আবারও বলছি, প্রথম পোস্টারটা যেখানে ছিল একটা শাকিব খানকে দেখানোর জন্য, দ্বিতীয় পোস্টারটা ছিল মিমির লুকটা দেখানোর জন্য, এবং ৩ নাম্বার যে পোস্টারটা সেটা নাবিলাকে দেখানোর জন্য। তো এই যে এই বিষয়টা খুব ভালো লেগেছে। এখনো পর্যন্ত মিশা সওদাগর এর ক্যারেক্টারকে দেখানো হচ্ছে না, অন্যান্য ভিলেনকে দেখানো হচ্ছে না। আই থিঙ্ক এটা কেন সেটা আমরা জানি না। যেখান থেকে চঞ্চল চৌধুরী মূলত আপনারা বলতে পারেন একটা ক্যামিও ক্যারেক্টার, তাও তাকে দেখানো হচ্ছে বেশি। তো আই থিঙ্ক এটা কোনো একটা প্রমোশন ম্যাটেরিয়াল বলতে পারেন, প্রমোশন স্ট্র্যাটেজি বলতে পারেন। দেখা যাক ট্রেলারে মিশা সওদাগর কেমন দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে।